হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো। যখনই রিডিং তোমার সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। সো আজকে আমার চ্যানেলিং ডাউনলোড তোমার পার্টনারের কারেন্ট ফিলিং, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যারা এখনও পুরোপুরি ক্ল্যারিটি পাওনি তোমার পার্টনারের থেকে। সো তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, কী চলছে তার মনে তোমাকে নিয়ে, চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী জানায়। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, কী আছে তার কারেন্ট ফিলিং, মর্নিং থটস কী আছে তোমার পার্টনারের মর্নিং থটস বা কারেন্ট ফিলিং। থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। এটা পপ আপ হয়েছে, ওকে, সো নিয়ে নিলাম। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। এটা পপ আপ হলো। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার মর্নিং থটস কী ভাবছি, আমার ভিউয়ার্সের পার্টনার কারেন্ট ফিলিং কী আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সকে নিয়ে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। Thank you so much universe, thank you so much. Okay. Thank you so much universe, thank you divine energy, thank you so much universe, thank you divine energy. So এটা Ten of Pentacles. Okay. Bottom of the deck, the Fool and the Lovers. Okay, so তোমার পার্টনারের মর্নিং থটস কি আছে? দেখো, তোমার পার্টনারের কিন্তু মর্নিং থটস যেটা আছে, সে কিন্তু মানে ভীষণ একটা খুব একটা ভালো আছে তোমাকে ছেড়ে, এমনটা একদমই নয়। সে কিন্তু একদমই ভালো নেই এবং সে তার ভুলগুলোকে বুঝতে পারছে এবং সে কিন্তু তার নিজের যে ভুলগুলো সেগুলো কিন্তু ভীষণভাবে একটা তাকে ভীষণভাবে হার্ট করছে, তার ভুলগুলো যে কি করেছে না করেছে। সো তার কাছে এখন যা কিছুই থাকুক, সেটা কিন্তু তার জীবনে যে শূন্য, সে কিন্তু এখন অনুভব করে তোমাকে ছাড়াই সে কতটা শূন্য, বা তুমি কতটা তার কাছে ইম্পর্টেন্ট, তোমার গুরুত্ব কী সেটা কিন্তু সে বুঝতে পারছে। এবং এই ব্যক্তি তোমার সাথে প্রচুর বাজে ব্যবহার করেছে, তার জন্য সে ভীষণভাবে লজ্জিত, তার জন্য তার প্রচুর গিল্ট ফিল হয় তার। এবং সে তার লাইফের যতগুলো ভুল করেছে তার মধ্যে তোমার সাথে করা অন্যায়, সেটা তার জীবনে একটা কার্মা হয়ে গিয়েছে। কারণ সেটাই সে রিয়েলাইজ করছে যে তোমার সাথে সে এতদিন কী ভুল করেছে। তার কাছে যা কিছুই থাকুক না কেন, সো সে কিন্তু এই সমস্ত কিছুতে হ্যাপি নয় বা সুখী নয়। তার লাইফে কিন্তু কোনো কিছুই সুখী নেই তোমাকে ছাড়া। তোমাকে বাদ দিয়ে তার জীবনটাই একটা শূন্যতা সে অনুভব করে। এবং সে তোমাকে নিয়ে সে কিন্তু তার বন্ধুবান্ধব বা ক্লোজ যারা রয়েছে তাদের সাথে সে ফ্রি কথা বলতে পারে। তার সাথে কিন্তু তোমাকে নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করে কীভাবে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করা যায়, বা নিজের ভুলগুলো হয়তো ক্লোজ ফ্রেন্ড আছে তার সাথেও কোনো কিছু বলে যে নিজের ভুলগুলোকে কীভাবে সব কিছুকে ঠিক করে আবার তোমার সাথে রিউনিয়নে আসা যায়, বা তোমার সম্পর্কটাকে আবার সুন্দর করে সাজানো যায়, সেটা নিয়েই কিন্তু সে তার বন্ধুবান্ধব বা তার ক্লোজ যার সাথে সে ফ্রিলি কথা বলতে পারে তার সাথে কিন্তু আলোচনা করে। এবং সে কিন্তু এই সম্পর্কটাকে অবশ্যই ঠিক করতে চাইছে, সমস্ত সিচুয়েশানটাকে মুভ অন করে দিয়েছে অলরেডি। তার কিন্তু তুমি তার জীবনের প্রথম প্রায়োরিটি হয়ে গেছো এখন। তোমার সাথে তার সম্পর্ক ঠিক করা হচ্ছে তার প্রথম প্রায়োরিটি। তার লাইফে সে হ্যাপিনেস চায়, সুখী হতে চায় তোমার সাথে। সে কিছু এখানে আমার চ্যানেলিং হচ্ছে পরিবারেরই মানুষজন তোমার আর তোমার পার্টনারের সম্পর্কটাকে ভাঙার জন্য ভীষণ বড় রোল তারা প্লে করেছিল, তাদের পরিবারেরই লোকজন। এটা তোমার পার্টনারের পরিবারের থেকে আমার চ্যানেলিং হচ্ছে। সো এখানে তোমার পার্টনার কিন্তু সবটাই বুঝতে পারছে যে কে কী করেছে,
তার কাছে সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত সিচুয়েশান তার কাছে এখন পুরোপুরি পরিষ্কার। তাই সমস্ত সিচুয়েশান থেকে সে একদমই মুভ অন করে নিয়েছে। এখন তার একমাত্র লক্ষ্য তোমার সাথে ঠিক করা, তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করা, নিজেকে পরিবর্তন করছে এবং আগামীতে আরও করবে। সো তার জীবনে কিন্তু অলরেডি পরিবর্তন এসে গেছে। অ্যাকচুয়ালি তুমি তার জীবনে একটা আয়না, তোমাকে সে যত দেখে তত সে নিজেকে পরিবর্তন করতে চায়। ওকে, তার ভুলগুলোকে সে যেন তোমার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলোকে পরিষ্কার দেখতে পায়। তো তুমি তার জীবনে একটা আয়না হয়েছো এবং সে এই সম্পর্কে অবশ্যই সমস্ত সিচুয়েশান থেকে সে অলরেডি বেরিয়ে গেছে এবং সমস্ত সিচুয়েশান থেকে সে মুভ অন করে নিয়েছে। আর কোনো রকম নেগেটিভ সিচুয়েশান তোমার পার্টনারের মনকে কোনোভাবেই বা তোমার পার্টনার আর কারোর কোনো কথাই সে আসবে না, সে একদম দৃঢ় নিশ্চয় করে নিয়েছে। এবং পুরনো সব কিছুকে যখন সে ছেড়ে ফেলে দিয়েছে বা পুরনো সমস্ত কিছুকে সে জীবন থেকে পুরোপুরি রিমুভ করে দিয়েছে এবং সেখানেই একটা নতুন শুরু, দ্য ফুল, এটা নতুন শুরুকে ইন্ডিকেট করে, রিউনিয়নকে ইন্ডিকেট করে, কোনো কিছুর স্টার্টিং যেখানে ফুলফিলমেন্ট, সেটাও কিন্তু দ্য ফুল এটাকে শো করায়। সো এখানে কিন্তু এখানে 9 অফ পেন্টিকাল এবং দ্য ফুল, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সাথে তোমাদের রিউনিয়ন হতে চলেছে, তোমাদের সম্পর্কে কিন্তু রিউনিয়ন হতে চলেছে খুব শিগগিরই। আমার ভীষণই চ্যালেঞ্জিং হচ্ছে, তোমার অপেক্ষা শেষ হয়েছে, তোমাদের রিউনিয়ন খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং তোমার পার্টনার সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছে অলরেডি। মেন্টালি সে প্রিপেয়ার তোমার কাছে আসার জন্য এবং মেন্টালি সে ডিসিশান নিয়েছে যে তোমার কাছে ফিরবে, কারণ তুমি তার উইশ ফুলফিলমেন্ট, তুমি তার পরিপূর্ণতা, তোমার কাছে থেকেই সে নিজেকে পরিপূর্ণতা অনুভব করে এবং তুমি তার মানসিক শান্তি। সো সেটা কিন্তু সে একদম মানে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে। এবং দেখো এখানে লাভার্সও চলে এসেছে, অবশ্যই সে সম্পর্কে একদম পরিপূর্ণতা চাই। আর কোনো রকমভাবে সে নিজে থেকে চাইছে না তোমাদের লাইফে কোনো রকম মানুষের ইন্টারফেয়ার হোক, বা সে কোনো মানুষকে নিজের জীবনে অ্যালাউ করছে না তুমি ছাড়া। সো তার কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তার কাছে একমাত্র চাওয়া তোমার সাথে তার সম্পর্কটাকে সুন্দরভাবে ঠিক করে নেওয়া বা আবার নতুন একটা অধ্যায় শুরু করা। সো এখানে দ্য ফুল, এটা কিন্তু অবশ্যই রিউনিয়ন হতে চলেছে তোমাদের লাইফে। তোমরা এত অপেক্ষা করেছো, এত পেশেন্স রেখেছো, এত ধৈর্য ধরেছো, সেই ধৈর্যের ফল অবশ্যই তুমি পেতে চলেছো। সো তোমাদের লাইফে কিন্তু অবশ্যই রিউনিয়ন হতে চলেছে, সেটা খুব শিগগিরই তোমাদের লাইফে রিউনিয়ন হতে চলেছে। এখানে 3 মাস 3 সপ্তাহ 9 দিন শো করছে, কারোর ক্ষেত্রে 1 মাস। ওকে, এই সময়টাই এটাই ইন্ডিকেট করছে এখানে। সো 6 সপ্তাহ কিংবা 6 দিন, 6 দিন কিংবা 6 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের মধ্যে রিউনিয়ন হতে চলেছে। অ্যাকচুয়ালি এখানে সমস্ত সিচুয়েশান ক্লিয়ার হয়ে গেছে, যত রকম নেগেটিভিটি তোমাদের লাইফে ছিল সমস্তটাই রিমুভ হয়ে গেছে এবং তোমার পার্টনার এই সমস্ত নেগেটিভিটি থেকে অবশ্যই বেরিয়ে এসেছে। এইসব নেগেটিভ মানুষ বলো বা নেগেটিভিটি কিছু করা হয়েছিল সেগুলোও বলো, সমস্ত কিছুর থেকে রিমুভ হয়ে গেছে, ইউনিভার্স সমস্ত কিছুর থেকে রিমুভ করে দিয়েছে। এবং দ্য রিউনিয়ন, কামিং রিউনিয়ন, কনফার্মেশন, কামিং রিউনিয়ন। এবং তোমরা অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জিটা পুরোপুরি পিক হয়ে যায়। সো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না, থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবে, কারণ রিউনিয়ন ইজ কামিং। তুমি যে ধৈর্য ধরেছো, ধৈর্যের ফল অবশ্যই তুমি পেতে চলেছো, তোমার কর্মের ফল তুমি পেতে চলেছো। প্রচুর এফোর্ট লাগিয়েছো, প্রচুর সময় ধরে অনেক একাকিত্ব অনুভব করেছো, তো সেখানেই ফুলফিলমেন্ট আসতে চলেছে, তোমার সম্পর্কের পরিপূর্ণতা, তোমার স্টেবিলিটিও এখানে গেইন করছে। তোমার স্টেবিলিটিও ভরপুর হবে, যেখানে তুমি মানুষকে দিতে পারবে। তোমার স্টেবিলিটি, তোমার এই কেরিয়ারের ক্ষেত্রে যদি তুমি কোনো প্রবলেম ফেস করো, সো সে তোমার লাইফে এরকম কিছু কেরিয়ারের গ্রোথ আসবে বা তোমার লাইফে এমন সাকসেসফুল তুমি হবে যেখানে তুমি অন্যকে দিতে পারবে, মানে মানুষকে দিতে পারবে। তো নিজে স্টেবল হয়েই তবেই তো মানুষকে দিতে পারা যায় না, তো সেই সিচুয়েশান আসতে চলেছে তোমার লাইফে। এবং
অবশ্যই তোমার পার্টনারের মনে এটাই থটস যে কী করে এই সম্পর্কটাকে ঠিক করব, এবং তার জন্য এই সমস্ত মানুষজন নেগেটিভ সিচুয়েশান থেকে সে পুরোপুরি নিজেকে বের করে নিয়েছে, এবং সে পুরোপুরি প্রিপেয়ার তোমার সাথে রিউনিয়নের জন্য। সে নিজে থেকে এফোর্ট লাগাচ্ছে। এবার তুমি দেখবে সে নিজে থেকে এগিয়ে আসছে। তুমি এক পা দেওয়ার আগে সে 2 পা এগিয়ে আসছে। সো রিউনিয়ন ইজ কামিং। ওকে, সো ভীষণ একটা পজিটিভ কার্ড। চলো আরেকটা দেখে নিই, আরেকটা কার্ড নেব। সো আর কি বলছে তোমার পার্টনার? মাই ডিয়ার অ্যানসিস্টার, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, আমার ভিউয়ার্সের পার্টনার কি বলছে? আর কোনো মেসেজ? ভিউয়ার্সের মর্নিং থটস কী আছে? অবশ্যই সে তার সম্পর্কে পূর্ণতা চায়। দেখো, দ্য জাজমেন্ট অ্যান্ড 5 অফ কাপ। তার ভুলগুলোকে সে বুঝতে পেরেছে। এবার সেখানেই সে জাজমেন্ট মানে সেখানেই সে ঠিক করতে চায়। সেখানেই সে নিজে থেকে এফর্ট লাগিয়ে সে সম্পর্কটাকে ঠিক করতে চায়। যেই সম্পর্কে সে এতদিন একের পর এক অন্যায় করে গেছে, তোমার সাথে অন্যায় করে গেছে, এবং যে সম্পর্ক অন্যায় করার পরে সে তার ভুলগুলোকে ভীষণভাবে বুঝতে পারছে, এবং সে ভীষণ দুঃখী, এবং সে তার ভুলগুলোকে এবার সমস্ত কিছুকে ঠিক করে সেখানেই জাজমেন্ট করতে চায়। যেখানেই তোমার সাথে অন্যায় করেছে বা যে সম্পর্কে তোমার সাথে অন্যায় করেছে সেখানেই সে জাজমেন্ট করতে চায়। সো বি রেডি অ্যান্ড কামিং রিউনিয়ন। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। বাই বাই।